ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে শনিবার সন্ধেবেলা, তো এই শনিবার দিয়ে আজকে দিনটা আমি স্টার্ট করছি। এই মামে যাচ্ছি আজকে শনিবার একটু বাজার হাট করতে। তো এই সবে বাড়ির দিকে এই সবে বেরোচ্ছি। শনিবারটা এখন মনেই হয় না যে শনিবার, মনে হয় যেন এটা একদম রবিবার। খুব সুন্দর লাগছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। হ্যাঁ বসে আছি। হ্যাঁ এই তো শান্তনু কাকু। বলছি ওয়াশিং মেশিন তো কিনলাম, ঘন্টা কাল রাত্রে চলে এসছে, লোক আসবে কালকে, কিন্তু আমার সৃষ্টি করতে হবে না কট দিয়ে ওটা হবে? হবে না? আবার আমি বাজারে যাবো, ঘুরে আসেন, আমি আজকে কেন কাল সকালে আমার আসতে, মানে কাল সকালে আসবে, সকালে লাইট করে দিতে হবে। মানে এখন তোমাকে কিনতে হবে সব টাকাটা নিয়ে, সকালে বন্ধ হয়ে যাবে না? আরে না রে বাবা, আমি করে দিতে হলো আপনার। আরে বয়স হয়ে গেছে, ওই জন্য তোমার বয়ে যায় এখন। ঠিক আছে, আমি এখন সারাদিন বাদে এসে বসেছি, কবে কাজকর্ম সেরে এসে আরে এক্ষুনি করতে হবে। আমি ভেবেছি দেখে নিতে বলছি, কর দিয়ে হয় না, 8 দিন চাই। তাহলে এখন করতে বলেছি, এখন দেখে ও নিতে বলছি। আমি করে দেবো কেন, কালকে আপনারা করে দিলেই তো। কালকে ওরা আসবে ওই 12টার নাগাদ। 12টা, আমি 10টার ভিতরে যান, 10টায় কমপ্লিট করে দেবো। তাহলে ঠিক আছে, আমি আসছি। আপনি ঘুরে আসুন। চলো, এখানে চৈত্র মাসের সেল লেগে গেছে এই চটির দোকানে। কাজ হয়ে গেল। এই ওয়াশিং মেশিন চলে এসছে কোনটা? সব এই চৈত্র মাসের সেল চলছে এখানে। তোমাকে তো বললাম চৈত্র মাসের সেল স্টার্ট হয়ে গেছে, তুমি বললে না এখন তো সব কিছু তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়। আমার তো ডাউট ছিল যে ওতে তোমার কেন কি ওয়াশিং মেশিনে তো মানে কারেন্টের লোডটা তো বেশি থাকে না, মানে একটু হলে তো তোমার ওতে তো বেশি থাকে, তো সেটার জন্যে তোমার ওই কী বলে ওতে নেবে কি না আমি সেটা ভাবছি। কি বলছো? হ্যাঁ
একদম ফাঁকা ফাঁকা একদম সব। রিক্সায় বেরিয়ে আসবে। হ্যাঁ, আসার সময় রিক্সায় চলে আসবো। তখনই আমি যখন খাবার আনতে গেছিলাম তখনই দেখলাম বসেনি। আমার মনে হলো তো হয়তো দেরিতে বসবে, এখন তো দেখছি বসেইনি। বালতি কোনটার থেকে কিনবে? দশে করে মার্কেটে ঘুরতে যাচ্ছি। কি উঁচু নিচু? হ্যাঁ হ্যাঁ, উঠে গেছে তো, ওইটা দোকান লাগিয়েছে। হ্যাঁ, গাড়ি আছে। ফুটপাতে ওঠো। এদিক দিকে আসো, ওঠো, আসো এদিকে আসো। ফুটপাতে ওঠো। এই দোকানে হ্যাঁ আছে আছে ছোট বালতি। এখানে উঁচু নিচু, তাই না? ছোট ছোট বালতি আছে। হ্যাঁ, আসো আসো এখানে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার এই হাত ধরো, এই হাত ধরো। দাঁড়া দাঁড়া, কই বালতি? দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি বালতি নিয়ে আস। দেখা আমাকে। এখানে ফেটে যায়। আমার ফেটে গেছে। অন্য নেই, অন্য দেখা। এইগুলো এগুলো নেবে না আমার, এগুলো রঙের বালতি। দেখি, দেখাও ছোট বালতি। মম, ওই বালতি আমি পারবো না ঢুকতে। তুমি দাঁড়াও, আমি দেখছি। না, এর থেকে একটু বড়। সবুজ আর নীল বাদে কালার নেই? দাও দেখি। এই নাও দেখো। কত করে? 70। কত? 70 টাকা। ওটা তাজ কোম্পানির বালতি, ভালো বালতি আছে। আর এগুলো হচ্ছে 60 টাকা। 60 টাকা গুলো মম, সবুজ আর নীল কালার আর ক্যাটক্যাটে। এটা মোটা বালতি। আর কি বালতি আছে এছাড়া? বড় হবে, কি বলছে? বড় হবে। এর চেয়ে না, এরম সাইজ? না, আর কিছু হবে না, এই রকমই হবে।
সবুজ নীল আছে, লালটা এটাই নিয়ে নাও, এটা তো ইউজ করবে কটা এমনি। ছোট আছে ভালো দেখে? দিয়ে দাও কাকু এটা। ভালো দেখে নিপুণ দেখে দাও। ওই তো 70 টাকা বালতি, 20 টাকা ছোবড়া, 80 টাকা। 90 টাকা দিচ্ছে, বাটার ফেরত দিয়েছে। 10 টাকা বোধ হয়। হ্যাঁ, তাহলে তো 90 টাকা দিচ্ছে। বন্ধ নাকি মার্কেট? না না, খোলা। খোলা আছে, খোলা। বেশি দিবি না। একটা ফ্যান, একটা বডি। ওই কচকচি নেবো দুটো, অনেক টাইম হয়ে গেছে, দুটো কচকচিও দিয়ে দেবে। কালকে শুধু নিতে হবে সকালে কাঁচা লঙ্কা, লেবু। আগে দেখ কাল কি হয়, ওই কিন্তু কাজ করবে। দাম কম ছিল ওই তোমার শিবরাত্রির সময় দাম তাই না? দাম কি বেড়েছে না কমেছে? লেজের দিকটা দিবি না, দেখ সলিডটা দিবি, একটা লেগ একটা বডি। একটা লেগ দিয়ে একটা বড় দিয়ে আর দুটো কচকচি দে। ওটার দাম কম তো। কতটা হলো মাংস? 1 কিলো 55 গ্রাম। অত লাগবে না, অত খাওয়ার লোক নেই। একটা লেগ একটা বড় দিয়েছে। হ্যাঁ একটা লেগ একটা বড়। হ্যাঁ, অত কেন? অর্ধেক দে তাহলে বডি। অর্ধেক দে, অতটা ধরবো না। অত নিয়ে লাভ নেই, 1 কিলোর উপর। এটা 2 টাকা করে দাও। এই ছোট বড় পিস হয় না কেন? কত হলো? 200 টাকা। কতটা হলো মাংস? 840 গ্রাম। আর কত টাকা কম হলো? 140? ওষুধ খেয়েছিলাম। কিলো কত লাগিয়েছিল একটু? কত দেবো? চলো। লেগ হ্যাঁ? বেঙ্গল একটা আছে 45। বেঙ্গল আছে 45। পূজা মাস আগে রোজ হয় হ্যাঁ, এই তো এটা দিয়ে ঢোকো, সাইড সাইড অনেকদিন পর আসলাম তোমার দোকানে মাকে ভালো নিয়ে। আছে? কোনটা এটা? ওটা লাল পেঁয়াজ। আর এটা কি পেঁয়াজ? ভালো? কি পেঁয়াজ টেস্টি হবে? তোমার কাছে তো পেঁয়াজ নিতে আসি না, এলে ভালো পাওয়া যায় না, এতটা এসে আমার খাটনি বেড়ে যায়।
একটু হাঁটাহাঁটি হয়, শরীরটা ভালো হবে। হাঁটতে তো বলেছে। অনেকদিন দেখতে পাইনি তাই জন্য। হ্যাঁ, মায়ের হার্টের হয়েছে, হার্ট অ্যাটাক। হঠাৎ দেখতে পাচ্ছ পেঁয়াজ ঠিকভাবে? তোমার হলুদ লাইটে প্রবলেম হচ্ছে না, না মা? সাদা লাইটে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, যমজ পেঁয়াজ না, যমুজ পেঁয়াজ ভালো হয় না? না, যমজ পেঁয়াজ খাই না। আর আসছে না চাল। দেখ, পিসপনে আমাদের অধিক ডানকুনি নদীর ওপারে। ওইখানে কি এই শুধু এই পেঁয়াজই চাষ হয় বেশি? হ্যাঁ, এই যেখানে পেঁয়াজটা এই চাষ হয় এই চাষই। আচ্ছা, আলু যেখানে আলু করে, পেঁয়াজ করলে লোক কিনিয়ে নেয়। এই পেঁয়াজ খেতে কেমন হয় ভালো, তোমার? ভালো খেতে হয়? ঝাঁঝ খুব হয় না না, দেখ? ওতে ঝাঁজ কম হয়। এইটা সবচেয়ে বেস্ট এই পেঁয়াজটা, নাসিক। এই পেঁয়াজের কালার যা ডার্ক, দেখে কেউ ভাবে প্রচন্ড খেতে ঝাঁঝ হয়। না, আমাদের এখানে একবারই হয়, নাসিকে 3 বার। ও, এখন এমনি বাজার কেমন যাচ্ছে তোমাদের? এখন বাজার সব ভিড়। ভিড় নেই না? হোলির সময় ভিড় হবে? না না, তাও হবে। এবার তো বাজারের অবস্থা মানে শাকসবজির তো দাম আরো হাই। কোথায় দাম তুমি হাই কোথায় দেখলে? কেন বাড়েনি শাকসবজির দাম? সব কিছু কমে আছে। কোথায় কমেছে? কত দাম? ফুলকপির দাম কত? ফুলকপি একটু খাই, গরু বাঁধাকপির খাই। দাম কত? আচ্ছা, শীতের সবজিগুলো লাস্ট হয়ে যাচ্ছে। আর নতুন যেগুলো পটল গরমের সবজি, ওগুলো তো এখন ঠিক তৈরি হয়নি, ওগুলো তো দাম হবেই। তুমি শীতের সবজিগুলো খাও না। খবরেই বলছে দাম আগুন ছোঁয়া দাম। বাজে কথা। তারপর যারা বাজার করতে গেছে তারাও তো আমার বলছে। কতটা হলো, যা হলো দিয়ে দাও। 1 কিলো। 1 কেজি? 1 কেজি? হচ্ছে আমার বাড়ির পাশেই এই খেলার এই দোকানটা খুলেছে। খেলার সব জিনিসপত্র এখানে পাওয়া যায়, ক্রিকেট থেকে আরম্ভ করে ব্যাট বল সব কিছুই আছে, টুপি থেকে আরম্ভ করে। যারা এই দমদম এই সাইডটাতে থাকেন, দমদম নর্দার্ন এই সাইডটাতে, তারা এসে এই দোকান থেকে কিনতে পারেন জিনিস। এটা হচ্ছে এই দোকানের নাম। এখানে সব কিছুই পেয়ে যাবে। আর দেখুন সেটা করতে পারেন কিনা। কত পারবে? যেটার দাম পড়ে যাবে 450 টাকা। ওরে বাবা! আর ওই পাইপটার দাম পড়ে যাবে আপনার 150 টাকা। তার মানে 500 600, আর এটা হচ্ছে 1400, 2000 টাকা দাম। কম দাম করে নিন। আমি যা দাম বলি একদম। মা কি বলছে? ঠিক আছে, এটা হুম, এদিকে যা দেখে দাঁড়াও, নেবেন। দাঁড়াও, হ্যাঁ বলুন। আচ্ছা, এটা হচ্ছে অন অফ সুইচ, ঠিক আছে? হুম, এটা অন করলে এখানে দেখুন স্মার্ট অপশান আসছে। স্মার্ট মানে সমস্ত আপনি মিলেমিশে চালাতে পারবেন। যদি এটাতে চালান খালি স্টার্ট করে দেবেন, আর কিছু করতে হবে না, অটোমেটিক জন্মাস অটোমেটিক হয়ে যাবে। যদি প্রোগ্রাম চেঞ্জ করেন, এই বাটনটা দেখেছেন প্রোগ্রাম বাটনটা, এটাকে টিপবেন, দেখবেন প্রোগ্রাম চেঞ্জ হবে। শো হুম, জিন্সের প্যান্ট ভারী বিছানার সাথে থাকলে এটাতে চালাবেন। হুম, নেক্সট হচ্ছে ডেলিকেট মানে হালকা কাপড় কাচার জন্য। হুম। লাস্ট হচ্ছে কুইক ওয়াশ, যদি অল্প কাপড় থাকে 2-4টে কাপড় তাড়াতাড়ি করে চালাতে চাইছেন তাহলে কুইক ওয়াশে দেবেন। আর তোমার 3 থেকে 4টে কাপড়ও কাছে যাবে। কুইক ওয়াশে। ঠিক আছে। বলছে ওটা ওইখানে রেখেই কাঁচা যাবে। হ্যাঁ, হুম। খরচ হবে 2000 টাকা এখন টোটাল। তো তুমি কি করে, তুমি তোমারটা বলো। ওটা ডাইরেক্ট সুইচ। হ্যাঁ, বলছি ইয়ে হয়েছে, একটু কম করুন না, 100 টাকা। হ্যাঁ, খুশি হবো। না দাদা, খুশি। আমার এখন কি বলেন তো, আমার হার্ট অ্যাটাক হয়েছিল, আমি নার্সিংহোমে ছিলাম। এসে ওই জন্য তাড়াতাড়ি ওয়াশিং মেশিন কিনলাম। ডাক্তার বলল মানে কাঁচা পাচা বারণ হয়েছে, টাকা পয়সা খুব শর্ট। সিস্টেমটা দেখুন, খোলা সিস্টেম। মাম সব সিস্টেম দেখে নাও। হ্যাঁ, হ্যাঁ। এতে কি লিকুইডটা ইউজ করা ভালো?
আমি গুঁড়ো নিয়ে এসেছি তাহলে। আর যদি শ্যাম্পু দিয়ে কাচি কোনো শাড়ি ফাড়ি এতে, তাহলে আমি দেড়শো করে নিচ্ছি কেন বলুন তো? এত দামের জিনিস তো, ওটা কষ্ট করে কিনেছি। এই রোববার দোকান বন্ধ, নাহলে আপনার যে পাইপ কোনো দরকার নেই, এখানে একটা দোকানে বিক্রি হচ্ছে। কোন দোকানটা? ওই অপোজিট ওই দোকানটা সন্ধ্যাবেলা বন্ধ থাকে মানে? পয়লা ইয়ে লঙ্কা নিস তার সামনে। ওই বেলা তো হ্যাঁ, ওখানে পাওয়া যায়। আজকে টিম ইন্ডিয়া জিতে গেল। তো জেতার এই সেলিব্রেশন রাস্তায় আমাদের এই পাড়ার এখানে বাড়ির এখানে স্টার্ট হয়েছে। আশেপাশে যে পাড়াগুলো আছে মানে গলিগুলো, এখান থেকে সব ছেলেদের সব বার হয়েছে, সব মিছিল ছোটো মতন মানে একদম জয় সেলিব্রেট করা চলছে সেলিব্রেশন। আর এইটা হচ্ছে ওয়াশিং মেশিন, এটা আজকে পুরোপুরি সেট করে দিয়ে গেছে। তো ওর জন্য আপনাদেরকে আমি দেখাতে পারিনি তখন আর বাড়িতে আসার পর। তো আজকেই সব কিছু সেট করে দিয়ে গেছে, তো কাজকে সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন তাহলে আমার ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী নেক্সট ব্লগের জন্যে। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো আমি রিকোয়েস্ট করবো যারা যারা আমার চ্যানেলে নতুন আছে, যারা আমার ব্লগটাকে নতুন দেখছেন, এটাই আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন সবসময়, আমাকে সবসময় সাপোর্ট করুন, এটাই কথা বলবো। আর যারা যারা আমার চ্যানেলটাকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, কমেন্ট করুন কে আর মানে আমার ব্লগসগুলো আপনাদের কেমন লাগে, কি লাগে সেটাও আমাকে জানান। তো পরবর্তীকালে আমি আমার ব্লগসগুলো তো আরও আমি ডেভেলপ করবো, যত দিন যাবে সে তো আছেই। তো তাছাড়াও আমি জানতে পারবো কে আমার যারা মানে আমার ফ্যামিলি আছে, ইউটিউব ফ্যামিলি, তাদের আমার ব্লগ কেমন লাগছে। তো আজকের জন্য রাখছি, টাটা বাই, গুড নাইট।